এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, খাজা মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যায়। আজকে অনেক হিন্দু বাবার আছেন, ভালো করে শোনেন। বাবার একটু দিলের কান্ডা লাগা শোনেন। হিন্দু দাদুরা, শুনেছি অনেক হিন্দু দাদু আছেন। গাউসে পাক একদিন বাদান, তৎকালীন জামানায় গাউসে পাকের মাদান রে মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দুরা পূজা করে মন্দিরে যাইয়া 360টা মূর্তি। মুসলমান শুনে নাও, দুর্গা, মা দুর্গা, কার্তিক, সরস্বতী, যত দুর্গা আছে সবগুলো বানাইয়া পূজা করে। 10 হাতালা এক দেবতা বানাইয়া। ও বাদানরা শুনে নাও, গাউসে পাকের একটা জীবনী শুনে নাও, খাজা মাইনুদ্দিনের জীবনী শুনে নাও। কাউকে আঘাত করতে আসি নাই, শুধু বুঝানোর জন্য বলে যায় গো বাবা। এ মুসলমান শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতি তৎকালীন জামানায় যাদের ঠাকুর বলি আমরা, ওদেরকে বলা হয় পণ্ডিত। হিন্দু পণ্ডিতেরা প্রতিমায় যা পূজা করে, সরস্বতী, মা দুর্গা, কার্তিক, পেট মোটা, বাদান্ডা আরো যা আছে এইগুলোরে ভালো করে পূজা করে। অথচ আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি এক, পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই। কার পূজা করো? সরস্বতীর পূজা করো, কার্তিকের পূজা করো, মা দুর্গার পূজা করো, গণেশের পূজা করো, জিরারে করো, ভালো করে শোনো। পৃথিবীর মধ্যে একমাত্র পূজা পাবে আমার আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তারে নাই অনুসরণ করতাম, আল্লাহ যদি বংশ থাকতো তারে অনুসরণ করতাম। যেহেতু আল্লাহর কোনো শরীক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই। আল্লাহ কয় আমি আল্লাহ এক। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র, দ্বিতীয় আমার আর কেউ নাই। আমার সমতুল্য পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। কার পূজা করো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান শুনে নাও, মুত্তাকিনের পরে সিরাতের পথে, সরল সঠিক পথে চলতে হবে রে মুসলমান। সেই পথটা কি পথ আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে যাব রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, হিন্দু পণ্ডিতেরা সবাই পূজা করে। বড় পণ্ডিতের মেয়ে বলে, বাবা গো, ও আমার আব্বা জান বলে কি, প্রতিদিন আপনি মন্দিরে যান, দেবতারে ভক্তি দেন, শ্রদ্ধা দেন, ফুল খাওয়ান, মধু খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কি করেন। বাবা কয় মারে কিচ্ছু খায় না, ওটা মানুষ নয়, ওগুলো আমরা এনে খায়।
পায়ের গোলে রেখে আসি, ভক্তবিন্দু যা দেয় এটা আমরা একদম আত্মসার করি, এগুলোরে ভোগ করি আমরা। মেয়ে কয় বাবা কেমন প্রতিমার পূজা করো গো বাবা, কেমন দেবতার পূজা করো, যে দেবতা খাইতে পারে না, কথা বলতে পারে না, সেই দেবতার পূজা করে কি হবে গো বাবা? বাবা গ আজকে আমি যাব পূজা করতে, বাবা গ আজকে তোমার আর যাওয়া লাগবে না, দেখবা ঠিকই আমি তোমাদের বড় প্রতিমারে আমি দুধ পান করায় আসবো, যতগুলো প্রতিমা আছে সবাইরে আমি দুধ পান করাবো, আমি পণ্ডিতের মেয়ে, আমার কথা রাখবে দেবতারা। বাবা কয় মারে পাগলামি করিস না, মাটির পুতুলে কোনোদিন কিচ্ছু খাইতে পারে না। এ মুসলমান শুনে না, এটা সম্ভব নয়। মুসলমান গভীর মনোযোগ। মেয়ে কয় বাবা তুমি আমার কাছে দাও। এরা দুধের পাতিল নিয়ে মেয়ে চলে গেলেন মন্দিরে। মন্দিরে যায় ছোট দেবতারে কয় দেবতা দুধ খা, কথা বলে না। মেজে দেবতারে কয় দুধ খা, কয় কথা বলে না। সেজে দেবতারে কয় দুধ খা, দুধ খায় না। বড় দেবতারে কয় দুধ খা, দুধ খায় না। মেজে দেবতা খায় না। মেয়েটা কয় দেবতারে পাগলামি করলে চলবে না, যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিবা না, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবা না, ততক্ষণ পর্যন্ত আমিও মন্দির থেকে বাইর হব না। মাথা ঠুকায় ঠুকায় মরে যাব। তোমার দুধ খাইতে হবে, আমাকে পুণ্য করতে হবে, যেহেতু আমি পুণ্যের জন্য এসেছি তোমার দরবারে, তোমার পায়ে লুটায় পড়ব, আমাকে তুমি পুণ্য করো, আমাকে তুমি আশীর্বাদ করো। দেবতার পায়ে লুটায় কাঁদতে লাগলেন। এইরকম কন্যা কান্দে, কিন্তু কোন দেবতার দিলে মায়া হয় না। জোরে বল আল্লাহু আকবার। একটা দেবতাও কথাও কয় না, মাথাও নাড়ে না, দুধ খায় না। রাগের ছোটে মেয়েটা খাবি না, কথা কয় না। জোরে জোরে মাথা ঠুকায়া ঠুকায় বড় মন্দিরে যাইয়া রক্ত ছুটে পায়ের গড়তে পুরো মন্দিরে সব দেবতার গায়ে রক্ত মাখায় গেছে। ওই পদ্মে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা। বাস্তব ওয়াজ শোনেন, কিছু কয়া যায়, কথা বুঝেননি? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেন? আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি বলার জন্য, বোঝানোর জন্য। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, ঠিক কি না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। মেয়েটা রক্তাক্ত হইয়া পড়ে আছে ভিতরে। ওমিন্দে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি, দেখে একটা মেয়ে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেরে, একটু পরে কান্নার আওয়াজ বন্ধ। উকি মেরে দেখে দেবতার পায়ের গোড়ে রক্ত তীরের মতো ছুটতেছে, মাথা ফাটিয়ে ফেলেছে, ঠুকাইতে ঠুকাইতে মাথা ফেটে গেছে, রক্ত পড়তেছে জমিনে। খাজা মাইনুদ্দিন ভিতরে যাইয়া বড় দেবতার কানের মধ্যে ধরে, বেয়াদব! মেয়েটা আত্মনাদ করে দুধ খাওয়ানোর জন্য, এত কষ্ট করে দুধ নিয়ে আসে, খা। দেবতা কয় হুজুর খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান শুনে নাও, বড় দেবতার জবান খুলে গেছে, মা দুর্গার দুবার জবান খুলে গেছে। জবান খুলে পড় উনি দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে সবাই খাইলেন। আল্লাহু আকবার বলেন। সবাই খাইলেন। মেয়েটাকে বললেন মারে তুমি চলে যাও, দেবতা তো দুধ খেয়েছে, তোমার পুণ্য দোয়া করে দিয়েছে। বড় দেবতা মাথার মধ্যে হাত। মেয়েটা বাড়ি চলে গেছে, যা দেখে মেয়ের ঠাকুর মশাই দেখে, যিনি পণ্ডিত, বড় পণ্ডিত, দেখে মেয়ের মাথা ফাটা, রক্ত বাইর হয়। মেয়েকে জিগায় মারে তোর মাথা কেন ফাটা? তোকে নিশ্চিত কোনো ভগাটেরা ধরেছিল, কোনো বাজে ছেলেরা ধরেছিল? কয় বাবা না, তোমার দেবতা যতক্ষণ পর্যন্ত দুধ পান করে নাই ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে বাইর হই নাই। যখন আমার হাত থেকে পাতিলটা নিয়ে দুধ পান করা শুরু করেছে বাবা, তখন আমি শান্তি পেয়েছি। আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে, আমার দুধের পাতিলটা পুরো তারা সবাই ভাগাভাগি করে খেয়ে নিছে। দেবার এই মুখের কথা, মেয়ের কথা, মুখের কথা শুনিয়া পণ্ডিত ডাক দেখায়, মারে পাগল হয়ে গেছ, তুই জন্ম নেওয়ার আগে থেকে পূজা করি আজ পর্যন্ত দেবতা কথা বলে নাই, একটা দিন কোনো কিছু খাইতে পারি নাই। আজ আজকে বললে তোর হাত থেকে দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে খাইছে, তোরও মানুষ পাগল কইব, আমারও পাগল কইব, আমার ইজ্জত সব শেষ হইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে খাই বাবা,
আমি মিথ্যা কথা কইতেছি না। তোমাদের দেবতা তোমার উপরে খুশি হয় নাই, আমার উপরে খুশি হয়েছে, এই জন্য আমারটা খাইছে। পণ্ডিত কয়, পণ্ডিত আশেপাশে যত পণ্ডিত ছিল সবাই তো একদম শুনতে পারছে, শুনে সব চলে আসে বড় পণ্ডিতের বাড়ি। পণ্ডিত মশাই, তোমার মেয়ে যা শুরু করেছে, আমাদের ইজ্জত শেষ, আমাদের আর অবস্থা খারাপ। এখন তোমার মেয়ে আমাদের মুখে চুনকালি মেখে দিল। এত ভদ্র কিনা রে, এমন আপনাদের আশপাশে থেকে জন্ম নেছে, এটা কথা বলছেন নি? ওই যে ফু দেয় না সন্ধ্যার সময়, ফু দেয়, ও শিখে ফেলছে। ঠিক কিনা, ঠিক কিনা? রাগ করেন না, বড় কষ্ট লাগে এই সমস্ত বোকা। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আমিন বলেন। রাগ করেন? একটা গল্প বলবো, গল্প বলবো, গল্পটা মনে রাখবেন, সর্বশেষে বলবো। ও হুজুর একটা গল্প করতে চাইছিলেন, গল্পটা কন, মনে থাকবো তো? এই কথা কন, মনে থাকবো? যদি মনে থাকে তাহলে কয়েন। আমার বাবারা, আমি বালা করে গল্পটা বললে যাবো, খেয়াল করবেন, তবে মিডিয়া বন্ধ করে কইতে হইব, কথা বুঝেননি? কারণ মিডিয়ারা তো আবার টানাটানি করবো কোনটা নিয়ে, শেষে আরেকজন আমার সকালবেলা আমার নামে মানহানি মামলা দিব। বিপদ, কি একটা বিপদে যা আসি, কথা বললেও দোষ, না কইলেও দোষ, সত্য কথা বললেও দোষ। কোন জগতে আসি আল্লাহ বালা জানে, জোরে কন ঠিক কিনা? দেবতার সব মন্দিরের সমস্ত পণ্ডিতেরা এসে বড় পণ্ডিতের বাড়ি আসছে, তোমার মেয়ে নাকি দুধ পান করাইছে, তোমার মেয়ে সতীত্ব নষ্ট করছে অন্য কে ধরে, তোমার দেখো কপাল ফাটা, নিশ্চিত অন্য ছেলেরা ধরে তোমার সতীত্ব নষ্ট করে তোমার মেয়ের। এখন আর কোনো উপায় পাচ্ছ না, আমাদের মন্দিরের নামে, আমাদের দেবতার নামে মিথ্যা তহমত দিতেছ। মন্দিরে আমাদের দেবতা তো কখনো এরা খাইতে পারে না। মেয়ে বলে, বাবা তোমার পণ্ডিতদের কথা সাবধান করে বলতে বলো, প্রমাণ যদি করতে চাও আমার সাথে আগামীকাল চলবা, আমি তোমাদের সামনে আমি দুধ পান করাবো। আল্লাহু আকবার বলেন। মেয়ের কথা শুই না পণ্ডিতের হাত তলে, চলো, যদি তোমার হাতের দুধ পান করে তাহলে আমরা সবাই মেনে নিব, মেনে নিব, যাও চলো। গেছে, দুধের পাতিল নিয়ে যাইয়া মেয়েটা মন্দিরে ঢুকছে, ঢুকা বলতেছে, দেবতা খা। দেবতা কথা কয় না, এই খা। সব দিকে সামনে দেয়, কেউ কথাও বলে না, মাথাও নাড়ে না, খায়ও না। পণ্ডিতরা সবাই বলে, তোমার মেয়ে একটা ভণ্ড, প্রতারক, লুচ্ছা, কারণ তোমার মেয়ে অপহরণ করছে, নষ্ট হয়ে গেছে, এই মেয়ের কথা রাখা যাবে না, মানা যাবে না। বড় পণ্ডিতকে আমার ইজ্জত গেছে, সব পণ্ডিতকে তোমাকে ছেড়েচ্ছেদ করা হবে, তোমার মেয়ে আমাদের কলঙ্ক লুটছে আমাদের ধর্মের উপরে। মেয়েটা বড় মন্দিরে যা বলতেছে, এ দেবতা খা। দেবতা কথা বলে না। নিরুপায় হয়ে সবাই যখন মেয়েটাকে মারার জন্য রওনা হয়ে গেছে, মেয়েটা বলতেছে, দেবতা গতকালকে যিনি তোর কান ধরেছিল তাকে কি ডাক দিব? সুবহানাল্লাহ বলেন, তাকে কি ডাক দিব? বড় দেবতার জবান খুলে গেছে, না মা ডাক দিস না, খাইতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। বড় দেবতার জবান খুলে বলে, মা গতকালকে যিনি আমার কানের মধ্যে ধরে মোচড় দিয়েছিল তাকে ডাকা লাগবে না, আমরা খাইতেছি। সবাই দুধ পান করলেন। দেবতার দুধ পান করা দেখে পণ্ডিতেরা সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কার ভয়ে মাটির প্রতিমা, কার ভয়ে মাটির পুতুল কথা বলল? সে কোন লোক গো? সে এমন কি লোক যার ভয়ে দেবতা থরথর করে কাঁপে? মেয়েটাকে বললেন, মা গো কার ভয় দেখালে আর দেবতা তোমার হাত থেকে মা তোমার এই দুধের পাতিল নিল? মা গো তুমি নামটা বলো কার? বলে, বাবা গো আমি তারে চিনি না, তবে তারে দেখলে চিনি, একজন মুরব্বী, দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাঞ্জাবি, গায়ের মধ্যে। বাবা গো গতকালকে গিয়েছিল, এই রাস্তা দিয়ে গিয়েছিল, যখন আমি মাথা ঠুকায়া ঠুকায়া দেবতার সামনে কাঁদতেছিলাম গো বাবা, তখন ওই বাবা গো ওই মুরব্বী সেই দেবতার কান ধরে বলেছিল দেবতারে দুধ খেয়ে নে, খেয়েছিল, আমি শুধু তারে স্মরণ করেছি। মন্দিরের সমস্ত পণ্ডিতেরা বলে, চলো যা দেখে আসি সেই লোকটাকে। হাঁটতে হাঁটতে যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি দরজ বাজানো একটা জায়নামাজ বিছাইয়া রাস্তার কোলে এক জঙ্গলের মধ্যে বইয়া বইয়া আমার মৌলার জিকির করে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। শুনে আসি কি বলে বক্তা, কি বলে গাউসে পাক, কি বলে শুনে আসি। মা বলে, মেয়েটাকে মারে, আমরা হলাম একেতে মেয়ে, তারপরে তো গাউসে পাক আমাদের দাওয়াত দেন নাই, বিনা দাওয়াতে কেমনে যাই? বিনা দাওয়াতে তো যাওয়া যাবে না। মেয়ে বলে, মা আমার রাসূলের শান, আমার রাসূলের গুণগান গাবে গাউসে পাক,
আমার জন্য দাওয়াত লাগবে না মা গো, আমরা তো দাওয়াত খাবার জন্য যাইতেছি না, পড়ার জন্য যেতেছি না। আমার নবীর শান বলবে, আমার নবীর গুণগান গান গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার নবীজির শান মানের পাগল হবে। আমরা দূর থেকে আমরা গাউসে পাকের মুখ থেকে আমার নবীজির শান শোনার জন্য পাগল হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল জিলানী, তোমারি নামের ওসিলায়। কবিরপুরের নয়া হাটি আশিক তোমার দিওয়ানা, কবিরপুরের নয়া হাটি আশিক তোমার দিওয়ানা। দেখা দাও গো গাউসে পাক দূরে আমায় রেখো না, দেখা দাও গো গাউসে পাক দূরে আমায় রেখো না। আমরা সবাই নবীর প্রেমিক, আমরা সবাই নবীর প্রেমিক, দুরুদ সালাম করেছি। দেখা দাও গো গাউসে পাক তুমি নয়নের মনি। আয় গাউস পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি নামের ওসিলায় আগুন হয়ে যায় পানি। বল তোমারি নামের ওসিলায়। এ দুনিয়ার মুসলমান, মা বলে বাবারে বিনা দাওয়াতে কেন যাব? বলে মা গো নবীজির শান বলবে, নবীজির গুণগান বলবে, নবীর প্রেমের আলোচনা হবে। ওই মায়ের নবীর আমি দেখি নাই, জীবনে কোনোদিন নবীর শান শুনেছি, কোনোদিন দেখি নাই। দয়াল নবীর প্রেমের মালা আমার গলায় মা গো, ও মা আমি যাব গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে। মা যে নবী আমার পারের কান্ডারি, যে নবী আমার বিপদের কান্ডারি, যে নবী আমার একমাত্র তোরানওয়ালা, একমাত্র শাফায়াত করনেওয়ালা। মাগো এই নবীর শান আমি না শুনলে থাকতে পারবো না, এই নবীর গুণগান না শুনলে মাগো আমি সহ্য করতে পারি না। মাগো চলো যাই, চলো যাই। রহমতের নবীর আলোচনা হবে মাহফিলে, আর আলোচনা করবে কে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বলে খুকি চল, যেহেতু নবীর প্রেমে আসক্ত হইয়া গাউসে পাক নবীর গান বলবে, চল খুকি চল, যাব আমিও যাব নবীর শান শোনার জন্য। গাউসে পাকের দরবারে চলে গেলেন। মারহাবা। যারা গাউসে পাক যাদের কার্ড দিয়েছিলেন, এক একটা কার্ড দিয়েছিলেন, সবাই কার্ড দেখায়া, ভিআইপি কার্ড দেখায়া ভিতরে চলে গেলেন। যারা দাওয়াতি মেহমান সবাই কার্ড দেখায়া দেখায়া ভিতরে চলে গেলেন। খুকিকে নিয়ে মা জননী গাউসে পাকের মুরিদ দারোয়ানকে বলে আমাকে একটু ভিতরে যেতে দাও। দারোয়ান বলে না, অনুমতি লাগবে, অনুমতি পত্র লাগবে, অনুমতি ছাড়া তোমাকে ঢুকতে দিতে পারি না। খুকি বলে দারোয়ান রে, আমি আমার নবীর প্রেমে দেওয়ানা, আমি আমার নবীর এসকে পুড়ে ছাই। এরে তুরাই আমায় কি পুড়াইবি, আমি জইলা পুইরা ছাই। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা, আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জ্বালা। বল
আমি বুঝি গো গাউসে পাকের প্রেমে কত। আল্লাহু আকবার বলেন। আমি বুঝি গো গাউসে পাকের প্রেমে কত জ্বালা। ঘর সারিলাম দেশ সারিলাম বানাইলাম প্রেমের মালা। ঘর সারিলাম দেশ সারিলাম বানাইলাম প্রেমের মালা। কোথায় আমার দয়াল চান গো, কোথায় আমার দয়াল চান গো, দেন একবার দেখা। আমি জানি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত জ্বালা। আমি জানি গো গাউসে পাকের প্রেমে কত জ্বালা। মারহাবা বলুন না। ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। কাদের? আল্লাহর ওলিদের। মারহাবা বলেন না। রাসূল কয় লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ। আরো জোরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দারওয়ান ডাকতে বলে, খুকি বিনা দাঁত ভিতরে প্রবেশ করতে দিতে দেওয়া যাবে না। অনেক করুণায় বিনয় করলেন, দাওয়াত নামা সারা ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। খুকি বলে, মা যে নবীর প্রেমের টানে আমি আইছি গাউসে পাকের কদমে, যে নবীর শান শোনার জন্য আমি এসেছি গো মা, ঢুকতে না দেয় না দিল। চলো যাই একটা রাস্তার কিনারে বইয়া বইয়া সেই নবীর মিলাদ পড়ব, সেই নবীর দুরূদ পড়ব। কারণ এই দিনে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। গাউসে পাকের কদমে লক্ষ লক্ষ জনতা যায়, হাজার হাজার জ্ঞানী গুণীরা যায়। যেহেতু যাওয়ার অনুমতি পাইলাম না, চলো যাই মা। আমরা একটা রাস্তার কিনারে বসি যাইয়া দুনাই প্রতি বসলেন। মায়ে খুকি এক জায়গায় বসিয়া দুরূদ পড়তে লাগলেন, নবীর মিলাদ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার যারা, ঈমানদার যারা, ইয়া ইউহান্নাস বলেন নাই, ঈমানদারদের ডাক দিছে আল্লাহ। ঈমানদারেরা, বিশ্বাসীরা রে, তোমরা কি করো? দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কার উপরে? নবীর উপরে। মেয়ে মা দুজনে বইয়া নবীর দুরূদ পড়ে গো। ফজরের আযান পড়ে গেল গাউসে পাকের দরবারে। আসসালাতু খায়রুম মিনান আজান পড়েছে। মেয়ে বলে, মা বলে, মেরে খুকিরে ওঠ, ওযু করে আয়, ফজরে আজান পড়ে গেছে। আমি সারা রাত তাসবিহ পড়েছি, কুরআন তেলাওয়াত করেছি, আমার নবীর দুরূদ পড়েছি। ও খুকি ওঠ, একটু মুখে পানি লাগায় আয়। খুকি উঠলেন, উঠিয়া যখন দরজা খুললেন, দরজা খুইলা দিয়া এক দড়ি ঘরের ভিতরে আবার দৌড়ে আসলেন। মা, মা গো, ও মা। মা বলে, খুকিরে কি হয়েছে? বলে, মা গো, আমি যখন ভিতরে গেলাম, ভিতরে থেকে বাইরে গেলাম গো মা, দেখি একটা মুরব্বী, এত সুন্দর নূরের চেহারা, এত সুন্দর নূর চমকাইতেছে গো মা। আমাদের এই ঘরের দরজায় যেখানে আমরা ইবাদত করতেছিলাম, সারা রাত ভরে নবীর দুরূদ পড়তেছিলাম,
এই দরজার পাশে দেখি একটা মুরব্বী একখানা লাঠি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীরে সালাম জানাই, আমার নবীর দুরূদ পড়ে গো মা। আমি একটা দড়ি চলে এসেছি মা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। গাউসে পাক মুসলমান শোনো, মা বলে খুকিরে কোথায় দেখছিস? কায়মা গো দরজায়, দরজায় সালাম দাও, আসসালামু আলাইকুম। কে গো আপনি? আমি বেগানা মহিলা, আপনার সামনে আসতে পারছি না, আপনি কে গো? দাঁড়ায় আছেন দরজায়। গাউসে পাক বলে মা, ও মা শোনো, আমার দারোয়ান তোমার ঢুকতে দিই নাই, আমি বড় লজ্জিত, আমি বড় লাঞ্ছিত। তবে তুমি আমার নবীর এত ভালোবাসো, আমার নবীর প্রেমের মালা যখন গলায় পড়িয়া নবীর দুরূদ পড়ছো গো মা, আমার নবী এসে গাউসে পাক, আমি গাউসে পাকের কানে কানে বলছে বাবা গাউসে পাকরা যা যা যা, মা আমি পাগল হয়ে গেছি আমার প্রেমের, এ গাউসে পাক একটু যা সান্ত্বনা দিয়ে। মা গো আমি গাউসে পাক আপনার দরজায়, আমি সারা রাত আপনি ভিতর থেকে নবীর দুরূদ পড়েছেন, ভিতরে থেকে আপনি নবীরে ভালোবেসেছেন। আমি গাউসে পাক সারা রাত এই ঠান্ডা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার দরজার পাশে দাঁড়াইয়া রহমতের নবীর দুরূদ পাঠ করেছি, মিলাদ পড়েছি, রহমতের নবীর কিয়াম করেছি। মা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার। ও নবী গো আমরা গুনাহগার, ভালো সালাত সালাম জানাই, সালাত সালাম পড়ে। নবী গো আমরা, এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী গারে। ও নবী গো ও নবী ও গো কবিরপুরের আসে কামরা কাঁদি আপনার প্রেমে, ও গো কবিরপুরের আসে কামরা কাঁদি আপনার প্রেমে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। নবী গো আমরা मोहब्बत सालाम दें सालातो सालाम जाने सालातो सालाम जाने अपनार परे भालो सालातो सालाम जानाय अपनार नबी गो आमरा आरो जोरे बोलेन आमरा गुनाहगार गो नबी आमरा गुनाहगारे भालो आमरा गुनाहगार गो नबी गरे नबी गोया ए दुनियार मुसलमान এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা নেকি গো এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যায় এই নবীর উপরে একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ হয় 10টা পুরস্কার দিবে আমার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দানে মারহাবা বলেন এর নবীর দুরূদ পড়লে পারে নবী যদি খুশি হয়ে যায় তোমার মরণের আগে একবার হলো নবীর দিদার পাওয়া যাইবা আর আশিকেরা শুনে নাও আশিকেরা শুনে নাও নবীর যদি দিদার কপালে হয়ে যায় রহমতের নবীর যদি দিদার হয়ে যায় আপনার আমার নসিবে ওই দেহটা কোনোদিন জাহান্নামে যাইতে পারে না নবী তো সবার সঙ্গে দেখা দিব না রহমতের নবী যার একবারে কপালে জুইটা গেছে আশিক ভাই ওর ধন্য জীবনটা মরধন্য গো মুসলমান শুনে নাও ওই নবীর দুরূদ পড়লে খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই নবীর দুরূদ পড়লে খুশি হয় আমার নবী ওই নবীর দুরূদ পড়লে খুশি হয়ে যায় ফেরেশতারা এই জন্য আজকে কবিরপুর নাহাটের গাউসিয়া কমিটির ভাইরা রে
বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বা, নবীর প্রেমের আগুন জ্বালাইবা অন্তরে। নবী যদি একবার রাজি হইয়া যায়, তোমার নসিব বালা, তোমার কপাল বালা। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই। এর গাউসে পাক ডাক দে বলে, মা গো মা, আমার নবীরে তুমি স্মরণ করেছ, আমার নবীজি তোমার ডাকে সারা দিছি গো মা। মা গো আমি গাউসে পাক তোমার বাড়ির পাশে সারা রাত ভরে দাঁড়ায় আছি। মা গো নবী যদি একবার তোমার উপরে এমন রাজি হইছে গো মা, তোমার কপাল খুলছে আজ থেকে আমি গাউসে পাকের দরবারে, তোমার জন্য দরজা খোলা গো মা। তুমি আমার নবীর এমন প্রেমিক গো মা, তোমার একমাত্র কন্যা নবীজির পাগল গো মা। ও মা আজ থেকে আমি গাউসে পাকের দরজা খোলা, কারণ তোমার ওই দেহটা রঙে আমার নবীর রঙে রঙ্গিত হয়েছে গো মা, তোমার ওই কলিজাটা নবীর রঙে রঙ্গিত হয়েছে গো মা। আরে আমি কে গাউসে পাক কথা দিলাম মা গো, আর কোনোদিন অনুমতি লাগবে না, আমার দারওয়ান তোমার ঠেকাবে না মা গো। কারণ তোমার দেনের মধ্যে, তোমার ঘরের মধ্যে, তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে নবী 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 মা গো, তোমার জীবন ধন্য মা। তুমি গাউসে পাকের দরবার তোমার জন্য উন্মুক্ত। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঘুমাই লইব ঘুমাইল বা শোনা যাইব। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, হ্যাঁ মানুষের দেখতে দেন, মুরব্বী মানুষ দেখুক ভালো করে। ওয়ালায়ালি আপনাদের কষ্ট হচ্ছে? আমি আগেই বলেছি আমার অনেক ভালো লাগছে যে গাউসুল আজম আহা সুন্নি যুব সংগঠন একজন আল্লাহর ওলির নামে সংগঠন করেছে, আর এই সংগঠনে একজন বীর যায় আল্লাহর ধন্য। আপনারা গাউসে পাক আল্লাহর ওলিদের দেশ বাংলাদেশ, আর এই দেশের যুব সমাজ গাউসে পাককে ভালোবাসে, এটা শুনে আপনাদের আনন্দ লাগে? আরো জোরে বলেন আল্লাহুম্মা। গাউসে পাক যেখানে আসতে পারে, বিশ্বাস কার কার? হাত তোলেন, এটা জোরে হাত তোলে। নারে তাকবীর, নারে রিসালাত। গাউসে পাক আসতে পারে, তার প্রমাণ একটা দিয়ে যায়। গাউসে পাক একবার দাওয়াত নিলেন, গাউসে পাকের 11 নাম, 11 নামে 11 কাম, ঠিক না? গাউসে পাকের 11টা নাম। গাউসুল আজম খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। খাজা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই গাউসে পাক একবার দাওয়াত নিছেন, নিতে নিতে 1 2 3 4 5 করতে করতে 40 বাড়ি। কয় বাড়ি? 40 বাড়ি। কয় বাড়ি? 40 বাড়ি একই সময় গাউসে পাক খানা খেয়েছে। কয় সময়? গাউসে পাকের কম দিছে না, শোন, কয় সময়? এক সময় 40 বাড়ি দাওয়াত খাইছে। কয় বাড়ি? 40 বাড়ি। হুজুর নামাজে আসছে, এখন মুসল্লি কয় আজকে আমি ধন্য, আমার হুজুর আমার বাড়িতে গেছিল। ও কয় আমার জীবন ধন্য, হুজুর আমার বাড়িতে গেছে। উনি কয় আমার বাড়িতে গেছে হুজুর। কানাকানি শুরু করছে। গাউসে পাক সালাম ফিরে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কয় হুজুর আমার বাড়ি গেছেন না? কয় হুজুর আমার বাড়ি গেছেন, হুজুর আমার বাড়ি গেছেন, হুজুর আমার বাড়ি গেছেন। 40 জন ঝগড়া। হুজুর দেখে ফেতনা শুরু হলো। গাউসে পাক চিন্তা করছে ফেতনা শুরু হলো। কয় বাবা তোমরা দাঁড়াও, তোমাদের ফয়সালা আমি এভাবে দিতে পারবো না, তোমার নামাজ শেষ করছি, দোয়া করি, দোয়া করে চলো।
গৌসে পাক রওনা দিলেন, পিছে পিছে মুসল্লিরা গেলেন। যাইতে যাইতে বিশাল একটা বট গাছ, এই যে একটা গাছ দেখে আসলাম না, কি গাছ এটা? হ্যাঁ, ভালোই তো করছে। গৌসে পাকের কমিটির কাছে একটা গাছ আছে। গৌসে পাক ওই বটতলা যাইয়া সবাই বলছে 2 রাকাত নামাজ পড়ো। সবাই 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে সিজদা দিয়া নামাজ পড়ে দোয়া করে বলতে, আপনারা সবাই গাছের উপরের দিকে তাকান। গাছের পাতায় লক্ষ লক্ষ পাতা। কতগুলো? বিশাল বট গাছ। এই বট গাছের পাতা লক্ষ লক্ষ পাতা। এই পাতার মধ্যে, প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক বসে তসবিহ টিপতেছে। কথা বলে কত কটা পাতায়? লক্ষ লক্ষ পাতা। যেটা লক্ষাধিক পাতা, তার মধ্যে প্রতিটা পাতার মধ্যে গাউসে পাক তসবিহ হাতে যায় নামাজের মধ্যে বসে বসে তসবিহ টিপতেছে। সমস্ত মুসল্লিদের মাথা নত হয়ে গেছে। মুসল্লিরা বলে, গাউসে পাক আমরা ক্ষমা চাই, আমাদের ভুল হয়ে গেছে। বলছে, বাবা তোমরা 40 জনের বাড়ি আমি গিয়েছিলাম একই টাইমে, তোমরা সবাই চিন্তা করছো আমি কেমনে গেলাম। বাবা এগুলো কি দেখলা? কয় হুজুর আমরা যে দেখছি বলার কায়দা নেই। কারণ আপনি 40 জন তো দূরের কথা, যেখানে লক্ষ লক্ষ পাতার মধ্যে আপনি থাকতে পারেন, আমরা মানতে পারি, আমরা মানি আপনি লক্ষ লক্ষ ভক্তের বাড়িতে একই টাইমে যাইতে পারেন। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলে মারহাবা। সুতরাং আজকে গাউসুল আজম সুন্নি যুব সংগঠনের আজকে গাউসে পাক আসতে পারে কি পারে? কথা বলে না কেন? বিশ্বাস হয়? কিডা মানলাম না মানলাম আমার কিচ্ছু যায় আসে না। অনেক শরিয়াতের মৌলবীরা মাথা খারাপ হয়ে গেল। শরিয়াতের মৌলবীরা এদের মাথা খারাপ, যে হুজুরি কিতা কইল। আরে কিতা কইলাম শোন, আল্লাহর ওলিরা মরে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলে, মিরকাত শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, দলিল খানা রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিচ্চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন না মারহাবা। যাদের মরণই নাই, কিছে থাক না, কিছে উঠেন না, না থাক, মানে বইয়া থাক, সাথে সাথে বসে থাক। মজা লাগছে। আল্লাহ মুরব্বী মানুষ পাশে বসে আছে। আমার দাদা নাই, দাদা দুনিয়া থেকে চলে গেছে। দাদা জানাজারা পড়েছিলাম, ছোট মানুষ তখন আমার দাড়ি মোছ ওঠে নাই। দাদা বলছিল এতগুলো তার 7টা ছেলে, 7টা ছেলের ভিতরে আমার কয়ে গেছে আমার দাদু ভাই নামাজ করি, আমার ইমামতি করবো। আমি তো তখন ছোট মানুষ, একদম দাড়ি মোছ ওঠে নাই, ছোট্ট মানুষ। এখন প্রথম জানাজা পড়লাম, দাদা জানাজারা পড়লাম। এইরকম দাদা চেহারার সাথে মিল আছে, এই জন্য চেহারাটা বাইরে করে দিল। আল্লাহ এরকম একটা সোনার চেহারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজা পড়েছি, এরপরে দোয়া করেছি। আমার বাবারা, এরকম দাদা নাতি, আল্লাহ এরকম নাতি যদি একটা থেকে যায় জীবন ধন্য। এরকম একটা নাতি ছেলে যদি থাকে, যদি দোয়া করার জন্য থাকে, তাহলে আমার আপনার জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো বানাইছি খালি দাঁড়ায়া প্রসাব করে, বইয়া করতে পারে না। কথা বলতে নিবা, দাঁড়ায়া করি, বইয়া করি না। কিতা যে অবস্থা করি রে বা। আলেম হও, না হলে সন্তানদের আলেম বানাও, না হলে নাতিপুতি বানাও। তাও না পারলে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। এত সুসম্পর্ক রাখবে আলেমদের সাথে, আলেমদের সাথে বিরোধ করবেন না কখনো। সে যে আলেম হোক না কেন বিরোধ করবেন, আলেমদের সাথে সুসম্পর্ক রাখবেন, ওলামা একরামদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে মসজিদের ইমাম সাহেবদেরকে সম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন। ইমাম সাহেব আপনাদের দোয়া করবে, মনে প্রাণে দোয়া করবে। এই জন্য আলেমদের রাসূল বলছে আলেমদের সাথে সুসম্পর্ক রাখো। আর আমরা আলেমদের দেখলেই টিটকারি মারি, মৌলবী কি যে টিটকারি মারি। কিন্তু মরার সময় মৌলবী, হওয়ার সময় মৌলবী, কবরে দিবি মৌলবী, দোয়া করবি মৌলবী, পরের একটা মাইয়া এনে ঘুমাবি, সেনাও লাগবে মৌলবী। মৌলবী যদি না থাকে পরের মেয়ে নিয়ে ঘুমাইতে পারবি না। জোরে ঘন্টা পারবেন নি? মৌলবী সাহেব যদি কলমা না পড়াই, আমাদের ইমাম সাহেব কলমা না পড়াই দিলে তুই এক ঘরে থাকবি, সে এক ঘরে থাকবি। যদি কলমা বিহীন কোনো ঘরের মধ্যে নারী পুরুষ ধরা পড়ে, পিটানি খাতে হবে না? কথা কয় না? যদি কলমা বিহীন ধরে, যত বড় বুজুর্গ হোক, ওই লাঠি এইখানে একদম ফেসে দিব ধরে ধরে। জোরে বলেন ঠিক কিনা? কারণ অবৈধ না। আর কি একটা জিনিস, হুজুরি খালি কলমা পড়াই দিছে, কবুল কইছে। দেখেন ঘরের ভিতরে বারান্দায় জানে সে হাত ধরে হাঁটাহাঁটি করে, কেউ কিছু কয় না, কারণ স্বামী স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? হুজুরের পিছে লাগো কেন? তো হুজুরদের ভালোবাসো, আলেমদের ভালোবাসো। আলেমদের ভালো না বেশি কোনো গতি নাই। আলেমদের লাগবে, আলেমদের লাগবে। এই জন্য আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের উপরে নখ উঠাবেন না, আলেমদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আই গাই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী এই তো জোরে জোরে আরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যাইয়া সে পাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা জোরে জোরে এর আশিক মুমিনের ঠিকানা এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো হাবশে বেলাল ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশে বেলাল ভালোবাসলো ওই নবীকে ও ওরে ইসলামের পথ মুহাম্মদিন ইসলামের পথ মুহাম্মদিন বানাইলেন রব্বানা মদিনা আরো জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো খাজা মাইনুদ্দিন চিশতির একটা কথা বলে যায় আজকে অনেক হিন্দু বাবারা আছেন ভালো করে শোনেন বাবার একটু দিলের কান্ডা লাগা শোনেন হিন্দু দাদুরা শুনেছি অনেক হিন্দু দাদু আছেন গাউসে পাক একদিন বাদান তৎকালীন জামানায় গাউসে পাকের মাদান রে মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুরা পূজা করে মন্দিরে যাইয়া 360টি মূর্তি মুসলমান শুনে নাও দুর্গা মা দুর্গা কার্তিক সরস্বতী যত দুর্গা আছে সবগুলো বানাইয়া পূজা করে 10 হাতালা এক দেবতা বানাইয়া ও বাদানরা শুনে নাও গাউসে পাকের একটা জীবনী শুনে নাও খাজা মাইনুদ্দিনের জীবনী শুনে নাও কাউকে আঘাত করতে আসি নাই শুধু বুঝানোর জন্য বলে যায় গো বাবা এ মুসলমান শুনে নাও খাজা মাইনুদ্দিন চিশতি তৎকালীন জামানায় যাদের ঠাকুর বলি আমরা ওদেরকে বলা হয় পণ্ডিত হিন্দু পণ্ডিতেরা প্রতিমায় যা পূজা করে সরস্বতী মা দুর্গা কার্তিক পেট মোটা বাদান্ডা রোজা আছে এইগুলোরে ভালো করে পূজা করে অথচ আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে বান্দারে আমি এক, পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাই। কার পূজা করো? সরস্বতীর পূজা করো, কার্তিকের পূজা করো, মা দুর্গার পূজা করো, গণেশের পূজা করো, জিরারে করো, ভালো করে শোনো। পৃথিবীর মধ্যে একমাত্র পূজা পাবে আমার আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ যদি ছেলে মেয়ে থাকতো তারে নাই অনুসরণ করতাম, আল্লাহ যদি বংশ থাকতো তারে অনুসরণ করতাম। যেহেতু আল্লাহর কোনো শরীক নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নেই। আল্লাহ কয় আমি আল্লাহ এক। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ একমাত্র দ্বিতীয়, আমার আর কেউ নাই। আমার সমতুল্য পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। কার পূজা করো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান শুনে নাও, মুত্তাকিনের পরে সিরাতের পথে, সরল সঠিক পথে চলতে হবে রে মুসলমান। সেই পথটা কি পথ আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে যাব রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, হিন্দু পণ্ডিতেরা সবাই পূজা করে। বড় পণ্ডিতের মেয়ে বলে বাবা গো, ও আমার আব্বা জান বলে কি, প্রতিদিন আপনি মন্দিরে যান, দেবতারে ভক্তি দেন, শ্রদ্ধা দেন, ফুল খাওয়ান, মধু খাওয়ান, মিষ্টি খাওয়ান, কত কি করেন। বাবা কয় মারে কিচ্ছু খায় না, ওটা মানুষ নয়, ওগুলো আমরা এনে খায়। পায়ের গোলে রেখে আসি, ভক্তবিন্দু যা দেয় এটা আমরা একদম আত্মসার করি, এগুলোরে ভোগ করি আমরা। মেয়ে কয় বাবা কেমন প্রতিমার পূজা করো গো বাবা, কেমন দেবতার পূজা করো? যে দেবতা খাইতে পারে না, কথা বলতে পারে না, সেই দেবতার পূজা করে কি হবে গো বাবা? বাবা গো আজকে আমি যাব পূজা করতে, বাবা গো আজকে তোমার আর যাওয়া লাগবে না, দেখবা ঠিকই আমি তোমাদের বড় প্রতিমারে আমি দুধ পান করায় আসবো। যতগুলো প্রতিমা আছে সবাইরে আমি দুধ পান করাবো। আমি পণ্ডিতের মেয়ে, আমার কথা রাখবে দেবতারা। বাবা কয় মারে পাগলামি করিস না, মাটির পুতুলে কোনোদিন কিচ্ছু খাইতে পারে না। এ মুসলমান শুনে না, এটা সম্ভব নয়। মুসলমান গভীর মনোযোগ। মেয়ে কয় বাবা তুমি আমার কাছে দাও। এরা দুধের পাতিল নিয়ে মেয়ে চলে গেলেন মন্দিরে যায়। ছোট দেবতারে কয় দেবতা দুধ খা, কথা বলে না। মেজে দেবতারে কয় দুধ খা, কয় কথা বলে না। সেজে দেবতারে কয় দুধ খা, দুধ খায় না। বড় দেবতারে কয় দুধ খা, দুধ খায় না। মেজে দেবতা খায় না। মেয়েটা কয় দেবতারে পাগলামি করলে চলবে না, যতক্ষণ পর্যন্ত আমার হাত থেকে দুধের পাতিল নিবা না, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবা না, ততক্ষণ পর্যন্ত আমিও মন্দির থেকে বাইর হব না। মাথা ঠুকায় ঠুকায় মরে যাব। তোমার দুধ খাইতে হবে, আমাকে পুণ্য করতে হবে। যেহেতু আমি পুণ্যের জন্য এসেছি তোমার দরবারে, তোমার পায়ে লুটায় পড়ব। আমাকে তুমি পুণ্য করো, আমাকে তুমি আশীর্বাদ করো। দেবতার পায়ে লুটায় কাঁদতে লাগলেন। এইরকম কন্যা কান্দে, কিন্তু কোন দেবতার দিলে মায়া হয় না। জোরে বল আল্লাহু আকবার। একটা দেবতাও কথাও কয় না, মাথাও নাড়ে না, দুধও খায় না। রাগের চোটে মেয়েটা খাবি না, কথা কয় না। জোরে জোরে মাথা ঠুকায়া ঠুকায় বড় মন্দিরে যাইয়া রক্ত ছুটে পায়ের গড়তে পুরো মন্দিরে সব দেবতার গায়ে রক্ত মাখায় গেছে।
ওই পদ্মে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না মারহাবা। বাস্তব ওয়াজ শোনেন, কিছু কয়া যায়, কথা বুঝেননি? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেন? আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি বলার জন্য, বোঝানোর জন্য। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমিরুল আমিন সিদ্দিকী না, ঠিক কি না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। মেয়েটা রক্তাক্ত হইয়া পড়ে আছে ভিতরে। ওমিন্দে যাইতেছিল খাজা মাইনুদ্দিন চিশতি, দেখে একটা মেয়ে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেরে, একটু পরে কান্নার আওয়াজ বন্ধ। উকি মেরে দেখে দেবতার পায়ের গোড়ে রক্ত তীরের মতো ছুটতেছে, মাথা ফাটিয়ে ফেলেছে, ঠুকাইতে ঠুকাইতে মাথা ফেটে গেছে, রক্ত ফুটতেছে জমিনে। খাজা মাইনুদ্দিন ভিতরে যাইয়া বড় দেবতার কানের মধ্যে ধরে, বেয়াদব! মেয়েটা আত্মনাদ করে দুধ খাওয়ানোর জন্য, এত কষ্ট করে দুধ নিয়ে আসে, খা। দেবতা কয়, হুজুর খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে নাও, বড় দেবতার জবান খুলে গেছে, মা দুর্গার দুবার জবান খুলে গেছে। জবান খুলে পড় উনি দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে সবাই খাইলেন। আল্লাহু আকবার বলেন। সবাই খাইলেন। মেয়েটাকে বললেন, মারে তুমি চলে যাও, দেবতা তো দুধ খেয়েছে, তোমার পুণ্য দোয়া করে দিয়েছে। বড় দেবতা মাথার মধ্যে হাত। মেয়েটা বাড়ি চলে গেছে, যা দেখে মেয়ের ঠাকুর মশাই দেখে, যিনি পণ্ডিত, বড় পণ্ডিত, দেখে মেয়ের মাথা ফাটা, রক্ত বাইর হয়। মেয়েকে জিগায়, মারে তোর মাথা কেন ফাটা? তোকে নিশ্চিত কোনো ভগাটেরা ধরেছিল, কোনো বাজে ছেলেরা ধরেছিল? কয়, বাবা না, তোমার দেবতা যতক্ষণ পর্যন্ত দুধ পান করে নাই ততক্ষণ পর্যন্ত আমি মন্দির থেকে বাইর হই নাই। যখন আমার হাত থেকে পাতিলটা নিয়ে দুধ পান করা শুরু করেছে বাবা, তখন আমি শান্তি পেয়েছি। আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে, আমার দুধের পাতিলটা পুরো তারা সবাই ভাগাভাগি করে খেয়ে নিছে। দেবার এই মুখের কথা, মেয়ের কথা, মুখের কথা শুনিয়া পণ্ডিত ডাক দেখায়, মারে পাগল হয়ে গেছ? তুই জন্ম নেওয়ার আগে থেকে পূজা করি আজ পর্যন্ত দেবতা কথা বলে নাই, একটা দিন কোনো কিছু খাইতে পারি নাই। আজকে বললে তোর হাত থেকে দুধের পাতিল নিয়ে ভাগাভাগি করে খাইছে, তোরও মানুষ পাগল কইব, আমারও পাগল কইব, আমার ইজ্জত সব শেষ হইব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মেয়ে খাই, বাবা আমি মিথ্যা কথা কইতেছি না, তোমাদের দেবতা তোমার উপরে খুশি হয় নাই, আমার উপরে খুশি হয়েছে, এই জন্য আমারটা খাইছে। পণ্ডিত কয়, পণ্ডিত আশেপাশে যত পণ্ডিত ছিল সবাই তো একদম শুনতে পারছে, শুনে সব চলে আসে বড় পণ্ডিতের বাড়ি। পণ্ডিত মশাই, তোমার মেয়ে যা শুরু করেছে, আমাদের ইজ্জত শেষ, আমাদের আর অবস্থা খারাপ। এখন তোমার মেয়ে আমাদের মুখে চুনকালি মেখে দিল। এত ভদ্র কিনা রে? এমন আপনাদের আশপাশে থেকে জন্ম নেছে, এটা কথা বলছেন নি? ওই যে ফু দেয় না সন্ধ্যার সময়, ফু দেয়, ও শিখে ফেলছে। ঠিক কিনা? ঠিক কিনা? রাগ করেন না, বড় কষ্ট লাগে এই সমস্ত বোকা। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমিন বলেন। রাগ করেন? এটা গল্প বলবো, গল্প বলবো। গল্পটা মনে রাখবেন, সর্বশেষে কব। হুজুর একটা গল্প করতে চাইছিলেন, গল্পটা কন, মনে থাকবো তো? এই কথা কন, মনে থাকবো? যদি মনে থাকে তাহলে কয়েন। আমার বাবারা, আমি বালা করে গল্পটা বললে যাবো, খেয়াল করবেন, তবে মিডিয়া বন্ধ করে কইতে হইব, কথা বুঝেননি? কারণ মিডিয়ারা তো আবার টানাটানি করবো কোনটা নিয়ে, শেষে আরেকজন আমার সকালবেলা আমার নামে মানহানি মামলা দিব। বিপদ, কি একটা বিপদে যা আসি, কথা বললেও দোষ, না কইলেও দোষ, সত্য কথা বললেও দোষ। কোন জগতে আসি আল্লাহ বালা জানে। জোরে কন ঠিক কিনা? দেবতার সব মন্দিরের সমস্ত পণ্ডিতেরা এসে বড় পণ্ডিতের বাড়ি আসছে, তোমার মেয়ে নাকি দুধ পান করাইছে, তোমার মেয়ের সতীত্ব নষ্ট করছে অন্য কে ধরে, তোমার দেখো কপাল ফাটা, নিশ্চিত অন্য ছেলেরা ধরে তোমার সতীত্ব নষ্ট করে তোমার মেয়ের। এখন আর কোনো উপায় পাচ্ছ না, আমাদের মন্দিরের নামে, আমাদের দেবতার নামে মিথ্যা তহমত দিতেছ। মন্দিরে আমাদের দেবতা তো কখনো এরা খাইতে পারে না। মেয়ে বলে, বাবা তোমার পণ্ডিতদের কথা সাবধান করে বলতে বলো, প্রমাণ যদি করতে চাও আমার সাথে আগামীকাল চলবা, আমি তোমাদের সামনে আমি দুধ পান করাবো। আল্লাহু আকবার বলেন। মেয়ের কথা শুই না পণ্ডিতের হাত তলে, চলো, যদি তোমার হাতের দুধ পান করে তাহলে আমরা সবাই মেনে নিব, মেনে নিব, যাও চলো। গেছে, দুধের পাতিল নিয়ে যাইয়া মেয়েটা মন্দিরে ঢুকছে, ঢুকা বলতেছে, দেবতা খা। দেবতা কথা কয় না,
এই খা, সব দিকে সামনে দেয়, কেউ কথাও বলে না, মাথাও নাড়ে না, খায়ও না। পণ্ডিতরা সবাই বলে তোমার মেয়ে একটা ভণ্ড, প্রতারক, লুচ্ছা, কারণ তোমার মেয়ে অপহরণ করছে, নষ্ট হয়ে গেছে, এই মেয়ের কথা রাখা যাবে না, মানা যাবে না। বড় পণ্ডিতকে আমার ইজ্জত গেছে, সব পণ্ডিতরাকে তোমাকে ছেড়েচ্ছেদ করা হবে, তোমার মেয়ে আমাদের কলঙ্ক লুটছে আমাদের ধর্মের উপরে। মেয়েটা বড় মন্দিরে যা বলতেছে, এ দেবতা খা, দেবতা কথা বলে না। নিরুপায় হয়ে সবাই যখন মেয়েটাকে মারার জন্য রওনা হয়ে গেছে, মেয়েটা বলতেছে, দেবতা গতকালকে যিনি তোর কান ধরেছিল তাকে কি ডাক দিব? সুবহানাল্লাহ বলেন, তাকে কি ডাক দিব? বড় দেবতার জবান খুলে গেছে, না মা ডাক দিস না, খাইতেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। বড় দেবতার জবান খুলে বলে, মা গতকালকে যিনি আমার কানের মধ্যে ধরে মোচড় দিয়েছিল তাকে ডাকা লাগবে না, আমরা খাইতেছি। সবাই দুধ পান করলেন। দেবতার দুধ পান করা দেখে পণ্ডিতেরা সবাই অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। কার ভয়ে মাটির প্রতিমা, কার ভয়ে মাটির পুতুল কথা বলল? সে কোন লোক গো? সে এমন কি লোক যার ভয়ে দেবতা থরথর করে কাঁপে? মেয়েটাকে বললেন, মা গো কার ভয় দেখালে আর দেবতা তোমার হাত থেকে মা তোমার এই দুধের পাতিল নিল? মা গো তুমি নামটা বলো কার? বলে, বাবা গো আমি তারে চিনি না, তবে তারে দেখলে চিনি, একজন মুরব্বী, দাঁড়িয়ে আছে, মুখের মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাঞ্জাবি, গায়ের মধ্যে। বাবা গো গতকালকে গিয়েছিল, এই রাস্তা দিয়ে গিয়েছিল, যখন আমি মাথা ঠুকায়া ঠুকায়া দেবতার সামনে কাঁদতেছিলাম গো বাবা, তখন ওই বাবা গো ওই মুরব্বী সেই দেবতার কান ধরে বলেছিল দেবতারে দুধ খেয়ে নে, খেয়েছিল, আমি শুধু তারে স্মরণ করেছি। মন্দিরের সমস্ত পণ্ডিতের বলে, চলো যা দেখে আসি সেই লোকটাকে। হাঁটতে হাঁটতে যা দেখে খাজা মাইনুদ্দিন চিশতি দরজা একটা জায়নামাজ বিছাইয়া রাস্তার কোলে এক জঙ্গলের মধ্যে বইয়া বইয়া আমার মৌলার জিকির করে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মেয়েটা বলে, বাবা ওই যে লোকটা। সঙ্গে সঙ্গে 500 প্রহরী, 500 পণ্ডিত, হিন্দু সব 500, সনাতন ধর্মের মুসলমান শুনে নাও, সনাতন ধর্মের 500 মানুষ একসাথে কালেমা পড়ে নিলেন আর বললেন, খাজা মাইনুদ্দিন রে, মাইনুদ্দিন, আমরা আর জীবন গেল ওই কালেমা ছাড়ব না, কারণ তোমার হাতের ইশারায়, তোমার হুকুমে যদি মাটির পুতুল কথা বলতে পারে, সারা জীবন যারে পূজা করলাম, সারা জীবন যারে খাওয়াইলাম, যার সারা জীবন ভরে শ্রদ্ধা করলাম, সে আমাদের কোনো কথা রাখে না। আর তোমার হুকুম শুনে যে ব্যক্তি জবান খুলে যায়, যে ব্যক্তি দুধ পান করে, ওই মাটির পুতুল আজ থেকে আর আমরা সনাতন ধর্মের মধ্যে নাই, তুমি আমাদের কালেমা পড়ায় দাও, আমরা মুসলমান হয়ে যাব। 500 হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা সাল্লাল্লাহু কয়শো, জোরে বলেন কয়শো? 500 হিন্দু পণ্ডিতেরা একত্রিত হয়ে কালেমা পড়ে নিলেন। মারামারি করছে, হাঙ্গামা করছে আমার বাবা, অসংখ্য। মহান আল্লাহ আপনাদের দুয়ার বরকতে এটা বললে বড় হয়ে যাবে। এই কয়েক মাসের ভিতরে কতজন যে আমি নিজেই কালেমা পড়াইছি। এ মুসলমান, এটা ইমান হলো আল্লাহর হাতে, ইমান তো কোনো মানুষের হাতে না। এই জন্যে কখন কে কালেমা পড়বে? আমরা কারো মুসলমান সবচেয়ে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, যেটা বলেন ঠিক কিনা? ধর্ম যারা বুঝতে পারে তারা আর পৃথিবীর মধ্যে, আমার বাবারা শুধু এটা না, আর একটা কথা বলি, আপনাদের দিকে আছে আপনার জনপুরি কেরামাতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন না, কথা একটু শোনেন। কব জনপুরি কেরামাতুল্লাহ শাহ এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে ওয়াজটা শুনবেন, ওনার বংশধর ভারতের যিনি জনপুরি, এই জনপুরি কেরামাতুল্লাহ শাহ উনি একবার বললেন তার ভক্তদেরকে যে আমি কিছু মানুষদেরকে মেহমানদারি করাবো, খাওয়াইবো। সুবহানাল্লাহ বলেন না, কি করব? খাওয়াইবো, খাওয়াবে। এখন রান্না টান্না হয়েছে, প্লেট নাই, কোনো পাতা নাই। উনি বললেন একটা কথা ভালো করে খেয়াল করবেন, উনি বললেন দেখুন আমার ভক্তবিন্দু, তোমাদের তো খাওয়াইবো, পাতা কই পাবো? তোমরা কলার পাতা সংগ্রহ করো, কলার পাতা সংগ্রহ। ওই রাত্রে বিশাল প্রচন্ড ঝড় হলো, বিশাল ঘূর্ণিঝড়, ঝড় আর শিলা বৃষ্টি,
এলাকায় যত পাতা ছিল সব ফেটে নষ্ট হয়ে গেল, ভেঙে চুরে কলার পাতা নষ্ট হয়েছে। এক মুরিদ খুঁজতে 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 চলে গেলেন আপনাদের হবিগঞ্জ, নবীগঞ্জ তো এরকম কইতে কইতে সিলেট চলে গেছে। তবু পাতা খুঁজতেছে মুরিদ, যা দেখে এক কালী মন্দিরের মাথার উপরে, কালীর মাথার উপরে কয়েকখান কলার পাতা আছে। যা বলতেছে, কালী, ও কালী, কালীর ডাক দিয়ে বলতেছে, ভক্ত কালী, তাজা একটা প্রমাণ নিয়ে যান, ওয়াজ শোনেন, সারা জীবন ওয়াজ শুনছেন, আমি কিছু বাস্তব কথা বলে যাই। ও কালী! কালী বলে, জি। বলে, কালী রে, আমার পীর সাহেব কেবলা জনপুরি কেরামতুল্লাহ শাহ, উনি তো পাতা কাটতে বলেছে। এখন পাতা কাটতে যদি যায়, তোর গায়ে যদি কোন রকম পা লাগে, বেয়াদবি মনে করবি না, আমাদেরকে ক্ষমা করে দিবি। পাতা কাটতে গেছে, সোয়া পাইনি দিছে উরতের মধ্যে পড়া, সোয়া পাইনি দিছে পেটের মধ্যে পড়া, সোয়া পাইনি দিছে গাড়ের মধ্যে পড়া, সোয়া পাইনি দিছে মাথার মধ্যে পড়া। আল্লাহু আকবার বলেন। পাড়া দিয়ে যখন পাতা কাটতে গেছে, আমার বাবারা, পাতা কাটে যখন নামছে, হিন্দুরা দেখে কালীর গায়ে লাথি মারছে। হিন্দুরা আইয়া উত্তম মাধ্যম মাস শুরু করছে জনপুরি কেরামতুল্লাহ সাহেবের মুরিদের। এমন পিটান পিটি, নাক মুখ ফাটাই ফেলাইছে, রক্ত পড়তে ঝুলে। এখন বলছে, ভাই আমার মারেন না, আমি তো হুকুমের আসামি, আমি হুকুম পেয়েছি, আপনি দয়া করে আমাকে আপনারা মারবেন না। কেন? কয়, আমাকে যিনি হুকুম দিছে, দোষ করলে তো সে করেছে। কে করছে? কয়, আমাকে হুকুম দিছে আমার পীর কেবলা জনপুরি কেরামতুল্লাহ শাহ, আমাকে বলছে পাতা কাটতে। আমি পাতা কাটতে এসে কোথাও দেখি পাতা নাই, কোথাও কোনো পাতা পাই নাই। এসে দেখি আপনাদের কালীর মন্দিরের মাথার উপরে পাতা। এটা কাটতে যে আপনাদের পায়ের গায়ে লাথি লাগছে, বেয়াদবি হয়েছে। সবাই কয়, চলো যাই, হিন্দু বদ্ধ লোকরে নিয়ে, ওনাকে নিয়ে, জনপুরি কেরামতুল্লাহ সাহেবের মুরিদকে নিয়ে 5 থেকে 1000 হিন্দুর এক ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিতে দিতে চলে আসলেন জনপুরি কেরামতুল্লাহ সাহেবের বাড়িতে। ওয়াজ শুনেন, বাস্তব ওয়াজ শুনেন, সত্য ঘটনা শুনেন। জনপুরি কেরামতুল্লাহ সাহেবের কাছে চলে আসলেন। আসার পর কি করলেন দেখেন। আসার পর জনপুরি কেরামতুল্লাহ সাহেবকে বলতে, হুজুর, খুব ধমকের জ্বালায়, হুজুর। বলে, কি? বলে, হুজুর, আপনার ভক্ত আমাদের কালীর গায়ে লাথি মারছে, বিচার চাই। কি চাই? বিচার চাই। হুজুর বলেন, এটা তো বেয়াদবি হয়েছে, একজনের ধর্মের উপর একজন আঘাত করেছ, এটা বিশাল অপরাধ করেছ, বিশাল অপরাধ করেছ। মুরিদকে ডাকতে বলে, মুরিদ। বলে, জি হুজুর। তুমি কি সত্যি ওদের কালীর গায়ে লাথি মারছো? কয়, হুজুর, আল্লাহর কসম আমি লাথি মারি না। সুবহানাল্লাহ বলেন। হিন্দুরা বলে লাথি মারছে, মুরিদ বলে লাথি মারি না। হিন্দুরা বলতেছে, হুজুর আমাদের কালীর গায়ে লাথি মারছে, আর হুজুর বলে আমি লাথি মারি না। কি হয়েছে হুজুর? হুজুর, আমি যখন পাতা কাটতে গেলাম, সোয়া পাইনি, দেখি পুরতের মধ্যে পড়া, এরপরে পাইনি পেটের মধ্যে পড়া, তারপরে ঘাড়ের মধ্যে পড়া, তারপরে মাথার মধ্যে পড়া। হিন্দুরা বলে, হুজুর শুনছেননি, আমরা বলছি লাথি মারছে, উনি পেটের মধ্যে পাড়া মারছে, মাথায় পাড়া মারছে, ঘাড়ে পাড়া মারছে। আল্লাহু আকবার বলেন না। জনপুরি কেরামতুল্লাহ সাহেব বলেন, বাবা আপনারা উত্তেজিত হয়েন না, দুজনের কথা দুদিকে চলে আসছেন। আপনি বললেন, আপনারা বলতেছেন আপনাদের কালীর গায়ে লাথি মারছে, আর আমার মুরিদ বলে পাড়া মারছে। পাড়া মারছে আর লাথি মারছে, দুইটা কথা হয়ে গেছে না? বাবা এসব বাদ দেন, আমি যেটা বলি, চলেন আমরা যাই, কালী কি বলে। সুবহানাল্লাহ বলেন না। চলেন আমরা যাই, কালী কি বলে। জনপুরি কেরামতুল্লাহ শাহ মুরিদদেরকে নিয়ে চলে গেলেন হিন্দু বদুল্লাহ 1 থেকে 1000 উপরে সব ভক্তদেরকে নিয়ে। হিন্দুরা চলে আসছে যে আল্লাহর ওলি কি বিচার করে, উনি একজন কামেল মানুষ, উনার বিচার দেখবো আজকে। উনি যায় কালী মন্দিরে যায়, বলে, হুজুর আমরা কালী কি বলবে, কালী তো কথা বলতে পারে না, কি বিচার করেন বাবা, কালীর কাছে চলেন না, জায়গায় যায়। যেহেতু আপনারা বলছেন লাথি মারছে, মুরিদ বলছে পাড়া মারছে, ভেজাল তো 2 জায়গা হয়ে গেছে, এখন চলেন যাই, দেখে আসি কি বলে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলি চলে গেলেন। আমার বাবারা খেয়াল করেন, কথা বলবেন না, মুখস্থ করেন, কাজে লাগবে, কাজে লাগবে, মুখস্থ করেন আব্বা, লাগবে কাজে। আইয়ে জনপুরি কেরামতুল্লাহ সাহেবের ঘটনা, এই যে কিছুদিন আগের ঘটনা, কাহিনী শোনে। এবার জনপুরি কেরামতুল্লাহ সাহেব যায় বলতে, কালী যাহা বলিবা সত্য বলিবা, মিথ্যা বলিবা না। কালী বলে, হুজুর আমি যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। সব হিন্দুরা অবাক, জীবনে কথা বলে না, কালী কথা বলছে। কালী তোমার সাথে কি ব্যবহার হয়েছে বলো। কালী বলতেছে, হুজুর আমি আপনার মুরিদ এসে আমার কাছে বলছে তোর গায়ে যদি লাথি লাগে বেয়াদবি মনে করবি না। সোয়া দিছে, প্রথম এই লাগছে পাড়া মারছে, ঘাড়ে পাড়া, মাথায় পাড়া মারছে। হিন্দুরা তো খেপে গেছে, সবাই বলছে, হুজুর শুনছেন না আমাদের কালী বলছে, এখন বিচার করেন, বিচার করেন, যেহেতু কালী নিজ মুখ দিয়ে বলছে বিচার করা লাগবে।
আল্লাহর ওলি জনপুরি কেরামাতুল্লাহ সাহেব বলতেছে, বাবা ধৈর্য ধরেন, ও কালী আমার মুরিদ যে তোরে পাড়া মারছে বেয়াদবি মনে করছিস, মনে কিছু করছিস? কালী বলতেছে, হুজুর আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, আমি মনে কিছু করি নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। আপনার মুরিদের পায়ের ধুলায় আমি ধন্য হয়েছি, মনে কিছু করি নাই, মনে কিছু করি নাই। আমার বাবারা গভীর মনোযোগ, 100 নয় 1000 খানেক যত ছিল সবাই হুজুর বললেন, দেখেন বাবা যার সাথে বিয়াদবি করেছে সেই তো মাফ করে দিছে, এখন আমি কি বিচার করবো বলেন? বিয়াদবি যার সাথে করেছে, যার সাথে দুষ্টমি করে, যার সাথে হট্টগোল, সেই তো মাফ করে দিচ্ছে, মনে কিছু করে নাই, কি বিচার করবে? সঙ্গে সঙ্গে এক বাক্যে 1000 মুসলিমেরা মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। কষ্ট পাচ্ছেন যারা ওদের দলের লোক, তারা কষ্ট পাচ্ছে। আপনাদের ঈদগার ময়দান ওরা আসে তো জামাতে প্রথম কাতার দাঁড়ায়, তাই না? ঈদের নামাজে প্রথম কাতার দাঁড়ায়, কথা কয় না কেন? জুম্মার নামাজে। আর আপনারা ওদের কাছে না গেলে হয় না, ওরা যেই কাদ দশাত বানায়, আপনার আমার মুসলমান যে পাহারা দেয়, আর এরম বসে জুম করে বসে থাকে, দূরে নাড়ু খাল লোবে, কথা কয় না কেন? দূরে নাড়ু খাল লোবে, মিষ্টি দিব। আহারে কেমন মুসলমান, কত বড় নিকৃষ্ট জাতি, লজ্জা লাগে, বড় লজ্জা লাগে মুসলমান জাতি। কুরবানির গোস্ত ওরা নিতে আসে আমাদের বাড়ি, কথা কন না কেন? রোজার ঈদে, জুম্মার নামাজে, লজ্জাজনক ব্যাপার। একটা আপনার এত আশপাশে কতগুলো আছে, একটা লোক জীবন আপনার ঈদের জামাত আসবে না, একটা লোক আপনার জুম্মার নামাজ আসবে না, অথচ আমরা মুসলমান এত বড় নিকৃষ্ট গুয়ে মাছির মতো। গুয়ে মাছি দেখছেন? গুয়ে মাছিগুলো মাছির পর মধুর পর বসে, পায়খানার পর বসে, ঠিক কিনা? এই গুয়ে মাছি মার্কা মুসলমান আমি দেখেছি অনেক টুপি মাথায় দিয়ে সামনে বসে আছে। মাঝে মাঝে ফেসবুকে দেখছেন না তোমরা? ভাই কথা কইস না কেন? কথা কয় না কেন? আমি লজ্জা পাই এই মুসলমানগুলো। এই জন্য আল্লাহ কয় মুসলমানদের মধ্যে মুনাফিক, এই অমিনান নাস, মানুষের মধ্যে মুনাফিক আছে। আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না বাবা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে ছবি রবে গো তোমার, এই না জগতে মরার পরে ছবি রবে। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ না ফিরে আইল গো। দাদাই গেছে বাবাই গেছে, কেউ না ফিরে আইল গো। মরার পরে ছবি রবে গো তোমার, এই না বলে মরার পরে ছবি রবে। ওগো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে। এ দুনিয়ার মুসলমান, শুধু কথাগুলো বললে কষ্ট হয়। সিলেট বিভাগের মানুষ শুনে নাও, শাহজালাল ইয়ামানি, আপনাদের ওয়াজতে বার করি, একটু বোঝানোর জন্য বলে যায়। খাজা শাহজালাল ইয়ামানি, মারহাবা বলেন না? খাজা শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া কোথায় মক্কা মদিনা হইয়া, কাশ্মীরি হইয়া, ভারতবর্ষ হইয়া আসলেন কোথায়? সিলেট অঞ্চলে। গেছেন নি কেউ? কেডা কেডা গেছেন একটু হাত তোলেন। শাহজালাল মারহাবা, খুশি হলাম, সবাই তো গেছেন। আল্লাহ কবুল করুন সকল নাম। অনেক ভালো লাগলো যে আল্লাহর ওলির দপ্তরে গেছেন। আমার বাজারেরা শুনে নাও, শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে গো উনি চলে আসলেন। গরু গোবিন্দ ঘোষণা করে দিলেন, আজকে কার জন্য টুপি মাথায় দাও, কার জন্য গরু কুরবানি করো, কার খাতিরে নামাজ পড়ো, মোল্লাগিরি দেখাও। এই সিলেট বিভাগের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ ছিল না, মুসলমান দাড়িওয়ালা মানুষ ছিল না। শাহজালাল ইয়ামানি ইসলাম আনছে, তারে মানার দরকার আছে কি? জোরে বলেন আছে কি? রাজা গৌরগোবিন্দ তখন ক্ষমতা, বিশাল ক্ষমতা রাজা গৌরগোবিন্দ।
গোরগোবিন্দ বললেন, আমার রাজ্যে কোনো গরু কুরবানি হবে না, আমার রাজ্যে কোনো নামাজ হবে না, সিলেটের জমিনে কোনো আজান হবে না। তোমরা আছে যারা একটু বলতে পারবো? শাহজালাল ঘোষণা করছে, ও মুসলমান, গোরগোবিন্দ ঘোষণা করছে, এই সিলেটের জমিনে কোনো আজান দেওয়া যাবে না, সিলেটের জমিনে কোনো কুরবানি হবে না, কোনো নামাজ হবে না। আমার আল্লাহ খুশি হইয়া শাহজালাল আমিন কি পাঠায়া দিছে, বলেন আল্লাহু আকবার। শাহজালাল আমিন 360 জন আউলিয়া নিয়ে রওনা হয়ে গেলেন। গোরগোবিন্দর কানে খবর আসলো। গোরগোবিন্দ কয়, কোন দাড়িওয়ালাকে দেখলেই জবাই করবা, টুপিওয়ালাকে দেখলেই জবাই করবা। এরে কিসের মৌসুম এত বাড়াবাড়ি করো মুসলমান? দাড়িওয়ালা টুপিওয়ালারা যেন সিলেটের জমিন আসতে পারে না। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থল পথ বন্ধ, সব নদী পথ বন্ধ। ঘোষণা করে দিলেন, যদি কোনো দাড়িওয়ালারে কেউ গাড়িতে উঠায় তার চাকরি শেষ, যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে নৌকায় পার করে তার চাকরি শেষ, তাকে শিরচ্ছেদ করা হবে। যদি কোনো বিমানে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার উঠায় তার জীবন গর্দান চলে যাবে। এমন একটা ঘোষণা করে দিয়ে চিঠি লিখে দিলেন সারা ভারত, কোথায় সিলেট বর্ষের মধ্যে চিঠি লিখে দিলেন। বিশাল চামড়ার হরিণের চামড়া, এই চামড়া শুকানো চামড়ার মধ্যে লিখে দিলেন, শোনেন, এত দ্বারা জানানো যাইতেছে যে সিলেট বিভাগের মধ্যে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তি যদি প্রবেশ করে তাকে শিরচ্ছেদ করা হবে, তাদেরকে এই জমিনের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আমি রাজা আদেশ করবে। রাজা গোরগোবিন্দ জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আদেশ করবে কে? শাহজাদা গোরগোবিন্দ। গোরগোবিন্দ লিখে দিল। এই চিঠির মধ্যে লেখা পর শাহজালাল আমিন 360 জন আউলিয়া নিয়ে চলে আসছে। আসে সুরমা নদী, নাম শুনছেন? সুরমা নদীর কিনারে আসলেন। হাঁটতে হাঁটতে শাহজালালের সফর সঙ্গী সবার পায়ে ঠুসকা পড়ে গেছে। খালি পায়ে, এরকম তো জুতা স্যান্ডেল নাই। অনেকেই খালি পায়ে, কেউ পায়ে হয়তো আছে আপনার ওই চামড়ার জুতা, আপনার ওই ঈদে বানানো ওই তখনকের জামানায় খরম জুতা, খরম, সেই খরম পায়দা আসছে। অনেকের পায়ে ঠুসকা পড়ে গেছে। হাঁটতে এত পথ, মাইলকে মাইল হাঁটতেছে। 7-8 দিন হাঁটা পর সুরমা নদীর কিনারে আসলেন। সবাই ক্ষুধার্ত অবস্থায় আছে। মারহাবা বলেন। সবাই ক্ষুধার্ত অবস্থায় আছেন। শাহজালালের কাছে দাবি করে, হুজুর, আমরা তো আর হাঁটতে পারছি না, আমরা কি করব? আমাদের তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমরা তো এখন অসহায় হয়ে গেছি। হুজুর বললেন, তোমরা টেনশন করো কেন, বসো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, আলা সাবধান, ইন্নানি চালা ইন্না উজাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খবর, শব্দের অর্থ ভয়। তোমরা তো ভয় পাও কেন? ভয় পেও না, বসো। শাহজালাল আমিনী, আহা, বসেন বসেন। শাহজালাল আমিনী কি করলেন? আমার বাবারা, শাহজালাল আমিনী আপনার ওই সবাইরে বসতে বললেন। কয়শো? জোরে বলেন, কয়শো? জোরে বলেন না। 360 জন বসছে। কিসের পর জানেন? জায়নামাজ না, জায়নামাজ বসে শাহজালাল আমিনী। আর বাকিগুলো কিছু জায়নামাজ আর তৎকালীন জামানায় কাশ্যা ছিল। কাশ্যা, এই যে আপনাদের এলাকায় হয় ফুল হয়, অনেক উলুবন বলে যেটা, ওইটা ছিল তখন সুরমা নদীর কিনারায়। খুব সুন্দর হতো, লাইনকে লাইন, মাঠকে মাঠ। তখন তো এরকম চাষবাস ছিল না। ওইটা বিছায়া বসতেন, কাইটা বসছে। হুজুর বললেন, আজকে আমি তোমাদের খাওয়াবো, বসো, আমি খাওয়াবো। সবাই আশ্চর্য হয়ে গেলেন। চাউল নাই, ডাউল নাই, আটা নাই, হুজুর কি খাওয়াবো? হুজুরের উজির ছিলেন সফর সঙ্গী, ব্যাগনা ছিলেন শাহ পরান। মারহাবা বলেন না? ওনাকে বললেন, উজির, জি হুজুর, তোমাকে না একটা রুটি দিয়েছিলাম, আসার সময় 3টা রুটি, সফর সঙ্গী 3টা রুটি, জবের হালুয়া। জবের হালুয়া খাইছেন? আরে মিয়া, আমরা তো এখন শান্তির মধ্যে আছি। মুরব্বীরা খাইছে সে সিনার ভাত, জবের ভাত, গমের ভাত, এগুলো মুরব্বীরা খাইছে। জমি তো তখন কম ছিল না, জমি একই ছিল, কিন্তু খাবার জোট না। এখন জমি কম, লোক বেশি, আমরা খাইতেছি আনন্দের খানা। জোরে বলেন ঠিক কিনা? মিয়া এখন তো খুব আরামে আছেন। এমনিতে মাছ, এই পাশ দিয়ে মাছ, এই জায়গাতেও মাছ ছিল, এই জায়গাতে পানি ছিল। মুরব্বীরা কইতে পারবো, আপনি কইতে পারবেন না। এই এলাকার মধ্যে পানি আর পানি ছিল। জোরে বলেন ঠিক কিনা? ছিল না? এই যে আমি আসলাম একবার ত্রাণ দেওয়ার সময়, আপনাদের সুনামগঞ্জের দিকে আসলাম, আইরে পানি আর পানি, আল্লাহ, কোনো বাড়ি গদ্দর দেখি না। সেদিন দেখেছি একটা, দেখেন আশ্চর্য হয়ে গেছিলাম, কলার ভেওয়ায়
2-3টা কলা গাছের মধ্যে একটা লাশ শোয়া দিছে। আমরা নৌকায় যাচ্ছি, আমরা মনে হচ্ছে অনেক তেরান দিচ্ছে, এই জন্যই মনে হয় আমরা আগায় গেছি, যা দেখি একটা লাশ, কাপড়ের কাপড় কিছু নাই, একটা চাদর দিছে, সাদা একটা চাদর দিয়ে এইসব বাঁধানো রয়েছে। লেখা রয়েছে পাশে, যদি কোনো হৃদয়বান কোনো মানুষ পান আমার আব্বা জানের দাফনটা করে দিন, কেন জায়গা নাই। লেখা রয়েছে। এরপরে কবরটা আমরা ওই বাসটা নিয়ে আসলাম। আমার বাবারা, আমি আশ্চর্য হয়ে গেছি ওই দিন, যায় রে মানুষ, তার জমি জমার অভাব নাই, কিন্তু লাশটা দাফন করবে সেই জায়গাটা নেই। এই পানিতে পানিতে ভরপুর ছিল। হবিগঞ্জের এই পাশ দিয়ে আপনাদের যেই আজমিরের দিক দিয়ে আজমিরগঞ্জ মঞ্চ দিয়ে অনেক পানি হয়েছিল, ঠিক কিনা? কথা কয় না কেন? আপনাদের এমনি হয়েছিল নাকি? আহা, আমি ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না, ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ তুমি কি দেখাইলা! একবারে 7টা লাশ, একদিন 7টা লাশ দেখেছিলাম। 7টা লাশ শুধু কলার ভ্যা, কলা গাছ কেটে তার উপর ভাসায় দিয়েছে। বাবা মা, আজকে আপনার বাবার যদি আপনি ভাসায় দেন, কলিজার মধ্যে সহ্য হবে? যে শেষ বাবার ঠিকানাটা শোয়াইবেন, সেই জায়গাটাও পান না। বাবার লাশটা ভাসায় দিয়েছে পানির মধ্যে। একটা 2টা মেয়ের লাশ, 2টা মেয়ের লাশ দেখলাম, একটা বাবার লাশ, একটা যুবকের লাশ দেখলাম। এরকম 7টা লাশ দেখলাম একদিনে। দেখি কলা গাছের মধ্যে 2টা কলা গাছ, ছোট ছোট কলা গাছের পরে 2টা বাচ্চা মেয়ে ডুবে মারা গেছে, ফুলে গেছে, একবারে ফুলে গেছে। ওর চিঠি একটা কাগজে লিখে দিছে, আপনারা আমার বাচ্চাদের মুসলমান যদি কোনো সহানুভূতি কোনো লোক থাকেন, আপনারা জানাজা পড়ে আমার বাচ্চা 2টা জানাজা দিবেন, জানাজা কাফন দিবেন। ওদিন আমি দেখেছিলাম যে সিলেটকে লন্ডন বলে মানুষ, লন্ডন, কিন্তু লন্ডনের মানুষকে আল্লাহ বিপদে ফেলতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? কত বুড়া মানুষগুলো ভেসে গেছে, কত মানুষ কয়দিনের জন্য। হঠাৎ করে একটা বন্যা এসে মানুষকে কি জর্জরিত করে ফেললো, আশ্চর্য হয়ে গেছে। অনেক অনেক প্রভাবশালী মানুষ ভাত পায়নি, টাকা পয়সার অভাব ছিল না, যারা ঢাকাইতে 3টে 4টে বাড়ি, তারপরেও বাড়িতে তাদের উঠার মতো জায়গা ছিল না, খাবার মতো পরিবেশ ছিল না। কত অসহায় অসহায় মানুষ। আহা, এগুলো দেখার পরও যদি শিক্ষা না হয় মানুষের,